ফ্রিল্যান্সিং শিখবে বলে মন স্থির করার পরে প্রথম যেই প্রশ্নটি করে সেটি হলো আমার কি ডাটা এন্ট্রি টাইপের কোনো কাজবাজ শেখা উচিত হবে কিনা, এই জাতীয় কাজ করে কি ইনকাম করা সম্ভব, আসলেই কি এর ডিমান্ড আছে, আমি কি এগুলো করে ইনকাম করতে পারবো? আমার সোজা সাপটা উত্তর হলো কখনোই এইগুলো শেখার ক্ষেত্রে বা এইগুলো করে ফ্রিল্যান্সিং করবে বলে চিন্তা করলে ফ্রিল্যান্সিং এর দিকে আইসেন না। এখন কিছু কারণ তুলে ধরি কেন আপনার ডাটা এন্ট্রি টাইপের কাজ শেখা উচিত না এই 2024 সালে। প্রথম কারণ এআই। আপনি তো বিগিনার হিসেবে আপনার মার্কেট সম্পর্কে খুব বেশি ধারণা নেই, আর ধারণা না থাকার কারণে আপনি মনে করতেছেন যে ডাটা এন্ট্রি টাইপের কাজবাজ করে হয়তো বা টাকা পয়সা ইনকাম করা যাবে। কিন্তু এখন বর্তমানে ডাটা এন্ট্রি টাইপ যেই কাজবাজ আছে এগুলো এআই অটোমেটিক্যালি করে দিতেছে। সো বেসিক লেভেলের কাজবাজের জন্য এখন আর মানুষ খুব বেশি একটা হায়ার করে না, এআই দিয়েই কমপ্লিট করে নেয়। এআই ছাড়াও এর সাথে কিছু অটোমেশন টুলস আছে যেগুলোর কাজই হলো স্পেসিফিক কোনো কাজটা বারবার করে দেওয়া। যেমন এটা হতে পারে ব্রাউজার অটোমেশন। ধরেন কেউ ডাটা এন্ট্রি টাইপের কাজ করতেছে, একই কাজ বারবার বারবার করতে হয়। এখন এই একই কাজ বারবার না করে কোনো একটা অটোমেশন টুলসের মাধ্যমে যদি সে অটোমেটিক ওই সিস্টেমটাকে দেখাইয়ে দেয় যে আমি এই স্টেপগুলো দিচ্ছি তোমাকে, বারবার সেম স্টেপগুলোই করবা, ওই অটোমেশন টুল সারা দিন সারা রাত ওই সেম স্টেপগুলো ফলো করবে এবং একজন বেসিক লেভেলের এমপ্লয়ি থাকে তার মতোই কাজগুলো সারাদিন করে দেবে। এরপরের যে কারণটি সেটি হলো লো ভ্যালু। এখন লো ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি ইনকাম। এই লেভেলের কাজগুলোর ইনকাম লো থাকে। কেন লো থাকে এর পিছনে অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণ হলো লো ডিমান্ড হাই কম্পিটিশন। ধরেন আপনি যেরকম ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে এই জাতীয় লো লেভেল স্কিলগুলোকে পছন্দ করতেছেন, সারা দেশব্যাপী যারাই ফ্রিল্যান্সিংয়ে আসতে চায় তারাই এই জাতীয় লো লেভেলের কাজগুলোকে বেছে নেয়। এর কারণ হলো শিখতে সহজ এবং খুব বেশি একটা খরচ করতে হয় না। এখন এত বেসিক লেভেলের বিগিনার আসতেছে এবং তার স্কিল নিয়ে আসতেছে, যেহেতু স্কিলটা শিখতে খুব সহজ, স্কিলটা শিখেই আসতেছে, এর জন্য কম্পিটিশন হাই হয়ে যাচ্ছে। আর যখন কম্পিটিশন হাই হয়ে যায় তখন ভ্যালু কমতে থাকে। আর লো ভ্যালু মানে লো ইনকাম। অনেক কম্পিটিটর আছে, আমি চাইলে কম টাকায় এটাকে করিয়ে নিতে পারতেছি। তো এই জন্য যারা বিগিনার হিসেবে আসতে যাচ্ছেন এটার ভবিষ্যৎ খুব বেশি একটা নেই এবং একটা সময় গিয়ে আপনি হয়তো ইনকাম করতেই পারবেন না, কারণ পৃথিবী যেভাবে আগাচ্ছে এতে এই লো স্কিল থেকে ইনকাম করাটা খুবই টাফ। এখন প্রশ্ন হলো যদি এই জাতীয় স্কিলগুলো আমরা না শিখি তো আমরা কি শিখব? আপনি সেই স্কিলটাই শিখবেন যে স্কিলটা এআই রিপ্লেস করবে না, যেটার ডিমান্ড হাই, যেটার কম্পিটিশন অনেকটাই লো এবং ভ্যালু অনেকটাই হাই। এই জাতীয় স্কিল নিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন বা শিখবেন। এখন এই জাতীয় স্কিলের ভিতরে কি আছে এটা জানার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। স্কিল সিলেক্ট করার পরে প্রশ্ন আসে আমি কিভাবে শিখব। দেখেন, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ইউটিউব হলো সবচেয়ে বড় ইউনিভার্সিটি। যদি আপনি সার্চ করতে জানেন যেই টপিকটা আপনার প্রয়োজন তবে আপনি সব কিছু শিখতে পারবেন। ইউটিউবে নেই এমন কোনো টপিক নেই, সব কিছুই ইউটিউবে ফ্রিতে পাবেন। তারপরও অনেকেই অনেকটা টেকনিক্যাল হয় না, তারা আসলে বুঝে উঠতে পারে না এবং অনেক ক্ষেত্রেই তারা জানে না যে কোন জায়গা থেকে শুরু করব। তাদের ক্ষেত্রে তারা হয়তোবা কোনো কোর্স করতে পারে, কোনো পেইড কোর্স, এবং অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন রেপুটেটেড হয়। এমন কেউ না আসলো লাখ টাকার স্বপ্ন দেখালো এবং কোর্স বিক্রি করে চলে গেল। এমন কারো কাছ থেকে শিখুন যে এটা করতেছে, যে জানে সে কি শিখাচ্ছে এবং যে জানে কিভাবে এটা থেকে টাকা আসে। একটা জিনিস মনে রাখবেন, শর্টকাট যদি আপনি নেন তবে আপনি কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না, কোনোদিন আপনি ইনকাম করতে পারবেন না। অনলাইনে ইনকাম করার জন্য মিনিমাম আপনার 4 মাসের মেন্টালিটি থাকতে হবে। 4 মাস আপনি ইনকাম হলেও কাজ করবেন, ইনকাম না হলেও কাজ করবেন। প্রত্যেক দিন আপনি সময় দিবেন। শুক্রবার বলতে আপনার কাছে কোনো দিন থাকবে না, শুক্রবারও আপনি কাজ করবেন, কারণ আপনাকে শিখতে হবে। এখন যেইভাবে যে আজকে শুক্রবার, আজকে আমি অফ ডে নিলাম, ঠিক আছে আপনি নিতে পারেন, বাট মনে রাখবেন আপনি একদিন পিছনে পড়লেন। তো আবার শুরুতে চলে আসি, বেসিক লেভেলের স্কিলগুলো আমি বলবো অবশ্যই আপনি শিখেন না এবং ভবিষ্যতে এই স্কিল থেকে ইনকাম করার অপরচুনিটি
অলমোস্ট। যাই হোক, পরিশ্রম করার মেন্টালিটি নিয়ে আসুন, পরিশ্রম করুন, স্কিল শিখুন এবং ইনকাম করুন। শর্টকাটের চিন্তা করলেই শর্টকাটে তলিয়ে যাবেন। ও, আপনার মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যাবেন, যাতে আপনার এক্সপেরিয়েন্স থেকে অন্য কেউ শিখতে পারে।